আসসালামু আলাইকুম। প্রবাহ নিউজ টিভির সকালের সংবাদে আপনাদের স্বাগতম। সাথে আছি আমি তানজিলা ইসলাম। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বানাইল ইউনিয়নে গভীর রাতে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন নজিমউদ্দিন নামের ৭০ বছর বয়সী এক বৃদ্ধ। নিয়ন্ত্রণ হারানো একটি ট্রাক তার বসত ঘরের ওপর উঠে গেলে ঘুমন্ত অবস্থায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছে। পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছে। বাড়ির ভিতরে ঘুমন্ত অবস্থায় মানুষ ঘুমিয়ে আছে, তারা নিরাপদে, তারা জানেও না যে তাদের উপর দিয়ে একটি গাড়ি রাত্রেবেলায় ঘরের ভিতরে ঢুকে দিতে পারে। এই মাটি বহনকারী একটি ড্রাম ট্রাক রাত্রি 3:30টার দিকে এই ঘরের ভিতরে ঘর ভেঙে ঘরের ভিতরে ঢুকে গেছে। ঘরের ভিতরে খাটের ভিতরে শায়িত ঘুমন্ত অবস্থায় একটা বৃদ্ধ মানুষ, তার একটি ছেলে নেই, তার 4টি মেয়ে, তার সংসারে উপার্জনক্ষম কোনো মানুষও আর নেই। এই মানুষটি এখানে এই গাড়ির অ্যাক্সিডেন্টের কারণে, গাড়িটি তার ঘরের ভিতরে ঢুকে যাওয়ার কারণে সে মৃত্যুবরণ করেছে। সংসারটি একদম ধ্বংস হয়ে গেছে। এই ঘরটিতে ভেঙে গেছে, ঘরটিতে তারা মেরামত করবে সেই পরিমাণ সক্ষমতাও তাদের নেই। তো আমি প্রশাসন এবং রাষ্ট্রের কাছে এই দৃষ্টি আকর্ষণ করছি, এই বিষয়টি তারা পর্যবেক্ষণ করে তদন্ত করে বিষয়টি সুব্যবস্থা নেবে, এই আশা ব্যক্ত করছি। রাস্তা দিয়ে আসা গাড়ির ভিতরে ঢুকিয়ে দিয়া একবার রাস্তা একবার সে কারণে শুয়ে ছিল, অবস্থায় তারা নিচে চাপা দিয়া একজন মারা গেছে আর একজন বাঁচা আছে। আমরা এই রোডে মাটির গাড়ি বন্ধ চাই। যেভাবে দুর্ঘটনা ঘটছে রং সাইডে, তার সাইড হলো বাম, ডাইনে দুইটা গাছ ভাঙ্গা, তারপর একটা ঘর ভাঙ্গা, তার ঘরে দেওয়া লাগছে। সে যে ভিকটিম আমার আপন ভগ্নিপতি, সে টাকা খেয়ে মারা গেছে। আমার বোন আহত, মনে করেন যে খুবই মর্মান্তিক। তার এত ভালো লোক ছিল, এই রংলোক মোড়াই এলাকায় নাই। আপনারা সবার কাছে জিজ্ঞান, এটা সুস্থ বিচার চাই, সুস্থ বিচার চাই। মানে এর মতো লোক আর পাঁচজন আপনি কি এলাকার আর মাটির গাড়ি বন্ধ চাই। আমরা এইভাবে এই ভূমিদস্যুরা দেশটারে ধ্বংস করে ফেলাইলো।